রমজান সংযমের মাস, ইবাদতের মাস। কিন্তু বাংলাদেশে ভিন্ন, কারণ চাঁদ ওঠার সাথে সাথে যেমন রমজানের রোজা শুরু হয়, ঠিক তেমনি বাজারের দ্রব্যমূল্যের বাজারও বৃদ্ধি পায় দ্বিগুণ। তেমনি শুরু হয় বাড়তি দামের খেলা। ভাই 1 কেজি ছোলা দেন, ভালোটা দেবেন। অবশ্যই বাবা, রমজান মাসে কি আর খারাপ জিনিস চলে? তাড়াতাড়ি বলেন, আবার জোহরের জামাত ধরতে হবে। দাম কত? দাম নিয়ে চিন্তা করেন না, রমজান মাস হলো ইবাদতের মাস। সারা বছর তো ব্যবসাই করলাম, এই একটা মাস না হয় একটু ইবাদত করলাম। মানুষের সেবাটাই আসল। তাহলে 1 কেজি ছোলা দেন। দাম নিয়ে ভাববেন না, মাত্র 120 টাকা কেজি। বলেন কি? গতকাল আসরের আগে আমার চাচা আপনার থেকেই 80 টাকা কেজি নিয়ে গেল। একদিনে 40 টাকা বেড়ে গেল। কখন নিছে? আসরের আগে? হ্যাঁ বাবা, আসরের পর যে রমজানের চাঁদ দেখা গেছে, সেটা খেয়াল করেন নাই নাকি আপনি অন্ধ? চাঁদের সাথে সাথে মালের রেটও বাড়ছে। নিলে নেন, ইবাদতের সময় নষ্ট করবেন না। রমজানের চাঁদের সাথে ব্যবসায়িক পণ্যের মূল্য বাড়ার কারণ কি? আরে বাবা, সারা বছর তো আর ব্যবসা করতে পারি না, এই একটা মাসই ব্যবসা করি। ব্যবসা করবেন নাকি ইবাদত করবেন আগে ঠিক করেন। রমজানের চাঁদ উঠলে সারা পৃথিবীতে নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য কমে যায়, আর আমাদের দেশে দাম বেড়ে দ্বিগুণ হয়। হায় রে বাংলাদেশ! ভাই, ছোলা কিনতে গেছিলাম, ছোলার যে দাম, তাতে মনে হয় ছোলা মাত্র ইউরোপ থেকে ল্যান্ড করে দোকানে আসলো। ঠিক বলছেন ভাই, ওই দোকানদার ভালো না। রমজান মাসে পণ্যের দাম বাড়িয়ে ক্রেতাদেরকে ভোগান্তি করে। আমি তো ঠিক করেছি এই মাসে একদম কেনা দামে সবজি ছেড়ে দেব। মানুষের দোয়া পাওয়াটাই বড় কথা। তাহলে আমাকে 1 কেজি বেগুন দেন। বেগুন নিয়ে যান, আপনারে একদম কেনা দামে দিয়া দিমু। আমি আপনার কি হই যে আমাকে কেনা দামে দিবেন? আরে ভাই, আপনারে দেখাই বুঝতে পারছি আপনি একজন রোজাদার মানুষ, তাই আপনার জন্য কেনা দামই রকম। তো আপনার কেনা দাম কত? 200 টাকা কেজি। বেগুন 200 টাকা? এটা তো ডাকাতি। আরে ভাই, রমজানে এই বেগুনের ডিমান্ড কত জানেন? 200 টাকায় বেচলেও আমার লাভ থাকে না, শুধু বরকতের আশায় দিচ্ছি। ভাই, কেজি 100 টাকা করে দিমু, দিলে দেন, না হয় বাদ দেন। ভাই, 110-এর উপরে কেনাই আছে, 100 টাকা করে কেমনে দিমু? কি বললেন? 110 টাকা করে কিনে আর আপনি আমার কাছে 200 টাকা করে বিক্রি করবেন? ভাই, আপনি তো ডাকাত। ভাই, বছরে 11টা মাস ব্যবসা করতে পারি না, এই রমজান মাসেই একটু ব্যবসা করি, তাই বলে কেজিতে 200 টাকা? ভাই, ভালো মালটা আছে? বাবা, তুমি কি এই এলাকায় নতুন? মালটার সাথে এলাকায় থাকার সম্পর্ক কি? আরে বাবা, এই এলাকার সবাই জানে আমার মালটা আপেলের মতো মিষ্টি হয়। মালটার কেজি কত? রমজান মাসে কোনো ব্যবসা নেই, কেনা দামে দিয়া দিমু। রোজা থেকে কি আর মিথ্যা বলবো? আমার মালটা একদম আপেলের মতো মিষ্টি, 500 টাকা কেজি। আব্বা, মা দুপুরের ভাত পাঠাইছে, জলদি খেয়ে বাটি দাও, রাতে আবার খাবার আনতে হবে। মা বলল সকালে বিস্কুট খেয়ে বের হইছ। মানে আপনি রোজা না? এই চুপ, যা এখান থেকে। আসলে বাচ্চা তো, ইফতারে দুপুরের ভাত বলতেছে। থাক ভাই, আমার মালটা লাগবে না। এই গল্প কোনো একজনের নয়, এই গল্প আমাদের সমাজের।